দরবারে সব পাগলের খেলা বাবারে, হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা বাবা তোমার দরবারে। এই পৃথিবীতে 200 অধিক দেশ আছে। এই 200 অধিক দেশে পৃথিবীতে এমন কোন দেশ নাই যেই দেশে কোরআন নাই। পৃথিবীতে এমন কোন দেশ নেই যেই দেশে কি নাই। আমেরিকায় কোরআন আছে, রাশিয়ায় কোরআন আছে, বার্মায় কোরআন আছে, জাপানে কোরআন আছে। সকল পৃথিবীর যত কোরআন আছে সব কোরআন এক। সব কোরআন কি? আরো জোরে। আমার দেশের যখন হিন্দুদের পূজা হয়, এদেশের দুর্গার শাড়ি একরকম, ভারতের দুর্গার শাড়ি একরকম, চাটমোহরের দুর্গা একরকম, পাবনা শহরের দুর্গা একরকম। কি বলে? এখানে লাল শাড়ি, ওখানে সাদা শাড়ি, এখানে 4.5 হাত লম্বা, ওখানে 5.5 হাত লম্বা। তাহলে এই দুর্গা আর ওই দুর্গা এক হয় না। অবশ্যই দুর্গা পূজা, ভারতের দুর্গা আর বাংলাদেশের দুর্গা এক হয় না। ঠিক বড়দিনে 25শে ডিসেম্বর যে বড়দিন পালন করা হয় খ্রিস্টানরা, ওখানে একরকম, এখানে একরকম, আমেরিকায় একরকম, কিন্তু আমার কিতাব গোটা বিশ্বে একরকম। বাংলাদেশের ইমাম সাহেব যে সূরা ফাতিহা পড়ে, সৌদির ইমাম সাহেব সেই সূরায় পড়ে। আমার দেশের একজন অশিক্ষিত লোক একবার হজ করতে গিয়েছিলেন, বাড়ি এসে আর এক বন্ধুর সঙ্গে বলতেছে, বন্ধুরে এমন এক জায়গায় গেলাম শুধু আরবি আর আরবি, কোন জায়গায় বাংলার কোন লাইন নাই। পুলিশের মুখে আরবি, ইমাম সাহেবের মুখে আরবি, জনগণের মুখে আরবি, শুধু আরবি আর আরবি। তবে দুটো জায়গা বাংলা পাইছি। তো সে ভাই বলছে সে দুটো কি? তো বলছে সূরা ফাতিহা আর আজান, এই দুটো দেখলাম বাংলায় হইল, আর সব আরবিতে। সূরা ফাতিহা আর আজান এই দুটো কি বাংলায়? তার মানে বোঝা গেল ওই আল্লাহর বান্দা ওই দুটো ছাড়া আর কিছুই জানে না। সুতরাং সূরা ফাতিহা এখানেও যা, সৌদি আরবেও, আমেরিকাও, রাশিয়ায়ও। তাহলে আমার কিতাব নির্ভেজাল কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে আর সব জিনিসের ভিতরে সন্দেহ আছে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনে সন্দেহ নাই। আপনি বাজার থেকে চাউল কিনে নিয়ে আসছেন, ভাত খাবেন, 50 টাকা কেজি চাউল। 3 দিন 4 দিন খাওয়ার পরে হঠাৎ করে ভাতের ভিতরে পাথর, 2 দাঁতের মাঝখানে দেখছেন চাপ, দাঁত গেছে ভেঙে। তাহলে 50 টাকা চাউলের ভিতরে কি ঢুকেছে? ভেজাল ঢুকেছে। বাজার থেকে সরিষার তেল কিনে নিয়ে আসছেন, নারকেল তেল কিনে নিয়ে আসছেন। নারকেল তেলের ধর্ম হলো শীতকালে জমে যায়, সরিষার তেল চেয়ে থাকে। ও আল্লাহ, এখন দেখি সরিষার তেল জমে যায়, নারকেল তেল চেয়ে থাকে। তাহলে বোঝা গেল তেলের ভিতরে কি ঢুকেছে? ভেজাল ঢুকেছে। গলায় দড়ি দিয়ে মরবেন, স্ত্রীর যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না, বাজার থেকে দড়ি কিনে গোপনেই বট গাছে উঠেছেন। বট গাছের ডালে দড়ির এক মুখ বেঁধেছেন, আর এক মুখ গলায় দিয়েই বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেই ঝুলতেছেন, দড়ি ছিঁড়ে নিচে পড়েছেন। দড়ির মধ্যে ভেজাল। তাকাই বলতেছে আল্লাহ, দড়ির ভিতরেও ভেজাল। কি আমি কি কথা বাড়াই বলতেছি? এবার আসুন, বাজার থেকে বিষ কিনে নিয়ে আসছেন, খেয়ে মরবেন। রাত্রি ভাত পানি খেয়ে বিষ খেয়ে শুয়ে আছেন, আর বোর কাছ থেকে বিদায় নেওয়া হয়ে গেছে, আর দেখা হবে না। সকালবেলা ঘুম থেকে জেগে দেখতেছে আপনি জেগে আছেন, বসে আছেন। বাজারে নিয়ে গেছেন বিষের বোতল নিয়ে, বলতেছেন ডাক্তার বিষ খাইলাম মরলাম না কেন? ডাক্তার কয় বিষের ভিতরেও ভেজাল। আগের ইমাম সাহেবেরা মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে হক কথাগুলো নির্ভয়ে বলতো। আগের ইমাম সাহেবরা জীবনের বাজি রেখে হক কথা বলতো। আগের আলেমরা মঞ্চে দাঁড়িয়ে কঠিন হুঙ্কার দিত। এখন আর হুজুরির মুখ দিয়েও কিছু বাইর হয়
জন্য আগে আমরা নিয়ত করতাম ইক্তাদাহাতু বিহাজাল ইমাম, আর এখন মুসল্লিরা নিয়ত করে ইক্তাদাহাতু ভেজাল ইমাম। কি ইমাম? ভেজাল ইমাম। আচ্ছা বলুন তো, বাংলাদেশে ভেজাল ইমাম বেশি না সঠিক ইমাম বেশি? জোরে বলেন, ভেজাল ইমাম বেশি না সঠিক ইমাম বেশি? বাংলাদেশের সব মসজিদের ইমাম সাহেবরা নির্ভয়ে আল্লাহর কোরআনের হক কথাগুলো যদি বলতো, আল্লাহর কসম কোন আলেমের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হতো না, তাকবীর দেওয়া বন্ধ হবে না। কথা ঠিক না বেঠিক? চলবেই চলবেই চলবেই, বাস। হ্যাঁ, খেলা হবে নাকি? খেলা হবে। একজন তো খেলতে খেলতে কানাডায় চলে গেছে, কানাডা চলে গেছে না? আবার শুনলাম ওনার কানাডায় ঢুকতে দেয়নি। এখন যে উনি কোথায় আছে ওনার বউও যায় না, দুবাইও ঢুকতে দিয়েছে কিনা এখন আর একুরেট সংবাদ পাওয়া যায়নি। তা খেলা চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আশেপাশে যারা আছেন এসে বসুন, খেলা শুরু হবে। তাহলে জি, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল পৃথিবীর সব জিনিসই ভেজাল আছে, শুধুমাত্র কেবলমাত্র কিসে ভেজাল নাই? কোরআনের ভিতরে ভেজাল নাই। 750 বছর আগে, 800 বছর আগে কোরআন যে গাছের ছালে লেখা ছিল, পাথরের গায়ে খোদাই করে লেখা ছিল, সেই কোরআন শরীফ এখন পাওয়া গেছে। 800 বছরের আগে কোরআন এখন পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই নির্ভেজাল কোরআন, জোরে বলেন ঠিক তবে ঠিক। আমরা এই নির্ভেজাল কোরআনের সূরা মায়েদার 53 থেকে 56 আয়াত, 3টা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের পরে কথা হবে। সুতরাং এই নির্ভেজাল কিতাব তারাই শুনতে বসেছে যাদের ভিতরে কোনো ভেজাল নাই। যাদের ভিতরে ভেজাল আছে ওরা বাদাম খেয়ে বেড়াচ্ছে, যাদের ভিতরে ভেজাল আছে ওরা বাড়িতে শুয়ে আছে, যাদের ভিতরে ভেজাল আছে ওরা এখনো কোরআনের মাহফিলে আসে নাই। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কথাকার কুল, হে নবী আপনি বলে দিন, লাউ কানাল বাহার, যত পৃথিবীতে সাগর উপসাগর আছে, খালবিল আছে, নদী পুকুর পুষ্করিণী আছে, সব নদী খালবিল পুকুর পুষ্করিণী সাগর উপসাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে গাছ নামো যত গাছ দাঁড়িয়েছে এই গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত জমিন আছে সব জমিনগুলো যদি সাদা কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল পৃথিবীর নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে সব কলমগুলো শেষ হয়ে যাবে, কালিগুলো ফুরায় যাবে, পৃষ্ঠাগুলো সব লিখে ভরপুর হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। সেই আল্লাহর শুকরিয়া সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে প্রাণ ঢালা দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চাটমোহরের ভাইরা বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? বর্তমান কেউ আছে? আগামীতেও কেউ আসবে? কখনো নয়। কেন নয়? নবীর সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে সবচাইতে উত্তম চরিত্রবান হিসেবে প্রেরণায়ক। সমাজের দিকে যদি তাকান,
তিনি ছিলেন আদর্শবান সমাজপতি। পরিবারের দিকে যদি তাকান, তিনি ছিলেন আদর্শবান স্বামী। আবার যদি বাবার দিকে তাকান, তিনি ছিলেন আদর্শবান একজন পিতা। তিনি নিজে না খেয়ে থেকেছেন, পেটে পাথর বেঁধেছেন, কখনো তিনি কারোর কাছে কোনো জিনিস চান নাই, কখনো হাত পাতেন নাই। হাত পাতাটা কখনো নবীজি ভালো মনে করতেন না। হযরত আয়েশা বলেছেন, গভীর রজনীতে আল্লাহ নবী ঘুমায় পড়ত, আমি নবীর মুখের উপরে চাদর দিয়ে ঢেকে দিতাম, যাতে মশা মাছিতে নবীর কোনো ক্ষতি না করতে পারে। মশা মাছি রসুলের মুখে বসতো না, শরীরে বসতো না। তারপরে ঢেকে দিয়ে আমি নবীজির পরনের কাপড়গুলো, ছেঁড়া কাপড়গুলো সেলাই করতাম লণ্ঠনে তেল দিয়ে। লণ্ঠন টিম টিম করে জ্বলতো, আমি আলো দিয়ে জামা সেলাই করতাম, কাপড় সেলাই করতাম। হঠাৎ করে লণ্ঠনের তেল ফুরিয়ে গেছে, হাতের সুচ পড়ে গেছে, অন্ধকারে আমি আর সুচ খুঁজে পাচ্ছিলাম না। এমত অবস্থায় নবীজির চেহারা থেকে কাপড়খানা সরাইছি, নবীজির চেহারায় অন্ধকার ঘরে যে আলো হয়েছে, সেই আলো আমি হারানো সুচ খুঁজে পেয়েছি। মদিনার আনসার সাহাবীরা বলেছেন, ঘরে খাবার থাকতো না, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো খাওয়ার জন্য চিৎকার করতো, আম্মু খেতে দাও, আর সহ্য করতে পারি না, খেতে দাও। আমরা ছেলেরে মেয়েরে বুঝায়ে মদিনার মসজিদে পাঠিয়ে দিয়েছি। 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত রসুলের চেহারার দিকে তাকিয়ে তারা রসুলের কথা শুনেছে। খাবার জন্য একটা বার আমাদের কোনো নির্যাতন জ্বালাতন করতো না। বাচ্চাদের জিজ্ঞেস করেছি, ও কলেজার মালিক, খাবার জন্য কাঁদো না কেন? বাচ্চারা বলেছে, মা, রসুলের চেহারার দিকে তাকায় থাকলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কি নবী ছিলেন তিনি, আমার নবী রে ভাই। একটা সময় আসলো, মক্কা থেকে মদিনায় চলে গেলেন নবীজি। কখনো 7 দিন পর্যন্ত নবীজি না খেয়ে থেকেছেন, কখনো 5 দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন, কখনো 3 দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন। এমনও সময় রসুলের গিয়েছে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত উনানে আগুন জ্বলতো না। না খেয়ে ইসলামের দাওয়াত দিয়েছে, আর তুমি আমি বিরাট নেতা হয়ে বসে আছি। এখন ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে, দিন ধ্বংস হয়ে যাচ্ছে, কোরআন আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, রসুলের নামে গালিগালাজ দেওয়া হচ্ছে। তুমি মুসলমানের বাচ্চা, একটা বারের জন্য তোমার ময়দানে পাওয়া যায় না। তোমার মতন হুজুর রসুলের কাছে মুখ দেখাইতে পারবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান হবে, দিন ইসলাম, দিন ইসলাম, তোমার নেতা আমার নেতা, এই স্লোগানগুলো হবে। অন্য কোন স্লোগান আমরা নাই দেই, কারণ কিছু মানুষ আবার টোক পেতে বসে থাকে। হ্যাঁ, রাস্তায় দাঁড়াই আছে, মঞ্চেও হয়তো বসে থাকে, আর টার্গেট নাই কেডা তাকবীর দেয়। যে কয়টা হুঙ্কার দিয়েছে সব কয়টার পতন হয়েছে। আমার ভাইরা, এমনও দিন চলে গেছে রসুলের 7 দিন খাওয়া হয় না, 5 দিন খাওয়া হয় না। এমত অবস্থায় আল্লাহর নবী মদিনার মসজিদে জোহরের নামাজ পড়ার জন্য আসলেন। রসুলের পিছনে বেলালের ডান পাশে আবু বকর, বেলালের বাম পাশে হযরত ওমর। হযরত আবু বকরের 5 দিন খাওয়া হয় না, হযরত ওমরের 4 দিন খাওয়া হয় না। এমত অবস্থায় 3 জন মসজিদে চলে আসলেন। নবীজি ইমাম, পেটে পাথর বেঁধে ইমামতি করেছেন, ঘরে কোনো খাবার নাই। নামাজের পরে রসুল ফিরে গেলেন। আবু বকরের 4 দিন 5 দিন খাওয়া হয় না, আবু বকরও ফিরে গেলেন। ওমরের 3 দিন 4 দিন খাওয়া হয় না, ওমরও ঘরে ফিরে গেলেন। যেয়ে সবাই সবার স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে কোনো খাবার আছে কিনা। সকলেই উত্তর দিল, এই অল্প সময়ের ভিতরে কোনো জোগাড় হয় নাই। আবু বকর বললেন, উম্মে রুম্মান, মদিনার মসজিদে যাই, রসুলের ঘরের সামনে যেয়ে বসে থাকি। রসুল যদি আমাকে উপবাস অবস্থায় মদিনার মসজিদে দেখে,
হয়তো নবী আমার জন্য একটু মেহমানদারি করবেন, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না। হযরত আবু বকর চলে আসলেন, রাসূলের হুজরা খানার সামনে বসে বললেন, যদি রাসূল একবার উকি মেরে আমাকে দেখে, নিঃসন্দেহে তিনি আমার জন্য খাওয়ার ব্যবস্থা করবেন। কিছুক্ষণের ভিতরে হযরত ওমর আসলেন, এসে দেখে আবু বকর নবীজির ঘরের দিকে তাকায় চুপচাপ বসে আছে। হযরত ওমর পিছন দিক থেকে সালাম দিয়ে বলেন, বড় ভাই আসসালামু আলাইকুম। ভর দুপুরে এখানে কেন? আবু বকর বলেন, ওমর তুমি এসেছো কেন? ওমর বললেন, বড় ভাই রে, 3 দিন 4 দিন পর্যন্ত উনানে আগুন জ্বলে না, ক্ষুধায় আর সোজা হয়ে দাঁড়াতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, তাই মদিনার মসজিদে এসেছি, রাসূল যদি একটু মেহমানদারি করে। হযরত আবু বকর বলেন, ওমর রে, তুমি যে জন্য এসেছো আমিও সেই জন্য এসেছি। আমার ঘরেতে 5 দিন কোনো রান্না বান্না হয় না। মুসলমান, আজকে ইসলাম পেয়েছি মামার বাড়ির ডালির মতন, যে যা পাচ্ছি সেটাই গ্রহণ করতেছি। ইসলাম এমনি এমনি আসেনি, ইসলাম মামার বাড়ির ডালির মতন আসেনি। ইসলাম এসেছে রক্তের পরে, ইসলাম এসেছে কষ্টের পরে। আজকে আরামে ঘুরে বেড়াচ্ছ, আল্লাহর কসম কিয়ামতের দিন রাসূল তোমার সুপারিশ করবে না, করবে না, করবে না। যদি হুজুররা হুজুরদের বিরোধিতা না করতো, বড় হুজুর জেলখানায় থাকতো না। যদি হুজুররা হুজুরদের বিরোধিতা না করতো, মামুনুল হক জেলখানায় থাকতো না। যদি হুজুররা হুজুরদের বিরোধিতা না করতো, ইয়াতিম দুটো বাচ্চা রেখে আমির হামজা জেলখানায় থাকতো না। আবু বকর কয়দিন না খাওয়া, ওমর কয়দিন না খাওয়া, রাসূল কয়দিন না খাওয়া। রাসূল এখনো বাহির হন নাই। হঠাৎ করে এদের কথা শুনে রাসূল বাহির হলেন, দেখে 2 জন জবাই করা মুরগির মতন ছটফট করতেছে। নবীজি বলেন, আবু বকর কাঁদো কেন? ওমর কাঁদো কেন? আবু বকর ওমর 2 জন জামা উঁচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 দিন ঘরে খাবার নাই, 4 দিন ঘরে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি। নবীজি বললেন, আবু বকর, ওমর, তোমরা না খেয়ে আছো, আর তোমার নবী মনে হয় খেয়ে আছে। না না, তোমার নবীর ঘরেও 7 দিন আগুন জ্বলে না। তবে বসে থাকলে ঘরে খাওয়ার যাবে না, পেটে খাওয়ার যাবে না। চলো আমরা একজন পরিচিত সাহাবীর বাড়ি যাই। রাসূলের মদিনার মসজিদের বাড়ির পাশে ছিলেন হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি। 3 জন ব্যক্তি আবু আইয়ুব আনসারীর বাড়ি যে আবু আইয়ুবকে ডাকলেন। আবু আইয়ুব বাড়ি ছিলেন না। স্ত্রী বাইরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। দুপুরবেলা 3 জন মেহমান, মুখ শুকনো, ঘটনাটা কি? নবীজি বললেন, ও আবু আইয়ুবের স্ত্রী হলো আবু বকর, আমার বাম পাশে আমার 2 জন জান্নাতের মেহমান, আর আমি নবী তোমার বাড়ি এসেছি। ওর 4 দিন খাওয়া হয় না, এর 5 দিন খাওয়া হয় না, আর তোমার নবীর ঘরে 7 দিন আগুন জ্বলে না। হযরত আবু আইয়ুবের স্ত্রী 3 জন জান্নাতি মেহমানকে বসতে দিলেন, ছুটে চললেন খেজুর বাগান। আবু আইয়ুব খেজুর বাগান পরিচর্যা করছিলেন, যে বলতেছে, আল্লাহর বান্দা, তোমার বাড়ি 3 জন জান্নাতের মেহমান। রাসূল জান্নাতি, এর ভিতরে সন্দেহ আছে? আবু বকর জান্নাতি, এর ভিতরে সন্দেহ আছে? ওমর জান্নাতি, এর ভিতরে সন্দেহ আছে? তাহলে 3 জন যে জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? জান্নাতি মেহমান বাড়ি পাইলে মানুষ কি হয়? আমার দেশের মানুষেরা কেউ বা হুজুর পেয়ে খুশি হয়, কেউ বা এসপি পেয়ে খুশি হয়, কারোর বাড়ি হুজুর গেলে খুশি হয়, আর কারোর বাড়ি ওসি সাহেব গেলে খুশি হয়। একটা ছেলে লজিং থাকবে, হেফজখানার একটা ছেলে লজিং থাকবে, তো চাচার ডেকে বলতে, হাজি সাহেব একটা লজিং রাখতে হয়েছে। না 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 না, আমার এখন সময় নেই, আর এখন অবস্থা খারাপ যাচ্ছে। পরে রাত্রিতে আর একটা ছেলের বাচ্চা হয়েছে,
এখন আপনি কি বলতে পারবেন, না 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 না, বাচ্চা দরকার নেই, সংসার অভাব? মুসলমান আবার দাবি করো তুমি পাকা মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? ওসি সাহেব যদি বাড়ি আসে, জোহরের রক্ত খেয়ে চলে গেছে, আসের রক্তের সময় এসে কলার নাড়া দেখে আমার বাড়ি বলে ওসি সাহেব আসছিল, তার মানে কি বোঝায়? ওসি সাহেব আমার বাড়ি আসছে, কথাবার্তা হিসেব কি তুই বলবি, আনে তো 39টা মামলা দেবো, কিয়ামতের আগে জামিন পাবি না। কত নিরপরাধ মানুষ রাস্তায় জীবন দিল, কত নিরপরাধ মায়ের কোল খালি হলো, এখন খেলা শুরু হয়েছে। তাহলে আবু আইয়ুব আনসারীর বাড়ি কয়জন জান্নাতি মেহমান? ঘরে খাবার নেই, আবু আইয়ুব কিছু কাঁচা পাকা খেজুর দিয়ে বললেন, রসুলকে নাস্তা দাও, আমি বাসায় আসতেছি। কিছুক্ষণ পর আবু আইয়ুব আসলেন, এসে বললেন, 3 জন মানুষ না খাওয়া কি খেতে দিতে পারি? ঘরে কি আছে? ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, ছাগলের বাচ্চাটা জবাই করো। জবাই করা হলো, কিছু জবের আটা ছিল, তাই দিয়ে রুটি বানানো হলো, রসুলের সামনে খাওয়ার হাজির করা হলো। রসুল কয়দিন না খাওয়া, আবু বকর কয়দিন না খাওয়া, হযরত ওমর কয়দিন না খাওয়া। 3 জনের সামনে যখন রুটি আর গোশত দেওয়া হলো, হযরতে নবীজি 2খানা রুটি আর 2খানা গোশত একটা পাত্রের ভিতরে ঢুকাইয়া, রুটির ভিতরে ঢুকাইয়া, রুটি আর গোশত 2 পোটলা বানায়া আবু আইয়ুবের কাছে দিয়ে বলতেছে, আবু আইয়ুব, রুটি 2খানা আর গোশতের টুকরা 2খানা আমার ঘরে আমার মেয়ে ফাতেমার কাছে পৌঁছে দিয়ে এসো। আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাইতে আর কতক্ষণ বা দেরি লাগবে? আপনি খাওয়া দাওয়া শেষ করে বাড়ি নিয়ে যাবেন। নবীজি বললেন, হয় না, আমি যখন বাসার থেকে আসতেছিলাম আমার মেয়ে আমার হাত ধরে কাঁদতেছিল আর বলতেছিল, আব্বু 7 দিন পর্যন্ত তুমিও না খাওয়া আমিও না খাওয়া, হয়তো আবু বকর তোমাকে দাওয়াত করে নিয়ে যাচ্ছে, তুমি গোশত রুটি আর হালুয়া খাবে, তোমার মেয়ে যে সোজা হয়ে দাঁড়াইতে পারে না, তোমার কি একটু ব্যথা লাগে না বাবা? তোমার কি একটু কষ্ট লাগে না? তোমার কি মনে একটু মায়া লাগে না? তুমি না নবী মানুষ? আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলেছি, বারে তোর বাপ যদি একটা খেজুর খায় অর্ধেক তোরে না দিয়ে খাবে না, যদি একটা রুটি খায় অর্ধেক তোরে না দিয়ে খাবে না, যদি 1 টুকরা গোশত খায় তোরে অর্ধেক না দিয়ে খাবে না। আমি আমার মেয়ের কাছে অবধাবদ্ধ, সুতরাং রুটি আর গোশত 2খানা দিয়ে এসো। আমার মেয়ে যতক্ষণ না খাবে আমি ততক্ষণ নবীজি খেতে পারবো না। ও আমার ভাইয়েরা, 7 দিনের খোদা নিয়ে নবীজি নিজের মেয়ের ব্যথা ভুলে যান নাই। তিনি হলেন আমার নবী, তিনি আমার রসুল। সেই নবীজির নামে, রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই 2টি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নবীজির নামে দুরূদ আর সালাম আবারও বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সমস্ত জায়গা থেকে একত্রিত হয়েছে আমরা কি শোনার জন্য? জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। আমি যদি কোরআন থেকে আলোচনা করি আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি নেই কারা কারা? তার একটু হাত তোলেন তো, হুজুর আমি কোরআন শুনতে রাজি নেই।
হলুদ পানি কে আর একটু এর সঙ্গে আর একটু ঠান্ডা দিলে হয়ে যাবে। আমার ভাইরা, আমরা সবাই কি শুনতে চাই? জোরে বলেন, কি শুনতে চাই? রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তারা কি কোরআন শুনবেন? বসে আছেন যারা, তারাও কি কোরআন শুনবেন? আমরাও কি কোরআন শুনবো? তাহলে আপনারা আমরা একমত হয়ে যাই, আমি কোরআন বলবো, আপনারা কোরআন শুনবেন। রাজি? 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 কতক্ষণ? সারা রাত। ঠিক আছে, সারা রাত কোরআন শরীফ শুনবো। এই মঞ্চের তে একটা লোক গিলি হবে না, বুড়ো মানুষ হোক আর যা হোক সব এখানে থাকতে। বুড়োরা চিন্তা করতে এইবার আমরা মরেছি, বুড়োরাই সপ্ত বেশি। জি, আজকে দেখেন মুরব্বীরা কোরআন শুনে, যুবকেরা গাঁজা টানে। যে যুবকগুলো বাজারে ঘুরিয়ে বেড়াচ্ছে, ওই যুবকগুলো যদি সব মাহফিলে আসে তাহলে এই মাহফিলে ডবল জায়গা লাগবে না? লাগবে না? কিন্তু ওনারা শুনবে না, ওনারা ভাব বুঝতেছে, ওখানে বসে বসে ভাব বুঝতে। সুতরাং আমরা কোরআন শরীফ শুনবো, আপনার কোরআন শরীফ বলবো, আপনারা কোরআন শরীফ শুনবেন। কথা ঠিক না বেঠিক? এবার আসুন, রাসূল বলেছেন, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আশারাতিন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নারা। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, মৃত্যুর সাথে সাথেই সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। আমরা কি বলতেছি, আপনারা কি শুনতেছেন? একটা আমল যদি আজকের মাহফিল থেকে চালু হয়, আপনি মৃত্যুর পর পরই আল্লাহর জান্নাতি। শুধু একা একা জান্নাতে যাবেন না, কয়জন লোক নিয়ে যেতে পারবেন? জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? কোন 10 জন? যে 10 জন জাহান্নামে চলে গেছে, ইতিমধ্যে বিচার হয়ে জাহান্নামে চলে গেছে, ওই 10 জন ব্যক্তির জন্য আপনি সুপারিশ করতে পারবেন। কারণ আপনি কি শুনতেছেন, কি আমল করার নিয়ত করেছেন। আপনি নিজেই জান্নাতি, আপনার পরিবারের 10 জন লোক জান্নাতি। এবার বলুন তো, বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, একটা লোকও কবরে যায়নি, এরম একটা লোক হাত তোলেন। যে হুজুর আমার পদ দাদার থেকে শুরু করে আমার বাপ পর্যন্ত সবাই বেঁচে আছে, কারোর আছে? আপনি কবরে যাবেন না, এরম একটা লোক হাত তোলেন। হুজুর আমি কবরে যাব না। ফেরাউন নমরুদ চেষ্টা করেছিল, মরবে না, ওরাও কিন্তু গেছে। আপনার আমার যাওয়া লাগবে না? লাগবে না? তাহলে তৈরি হন, দাদা যে পথে চলে গেছে, বাবা যে পথে চলে গেছে, আমরাও সেই পথে। রাসূল বলেছেন, কুনা আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বাতান আও আলা খামসাতিন ফাতাহালিকু। যদি পারো আলেম হও। কি হও? মুসলমান কথা বলেন, কি হও? আল্লাহ রাসূল বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। প্রথম যারা সুপারিশ করবে তারা হলো নবী। তারা কি? নবীরা তাদের উম্মতের পক্ষে সুপারিশ করবে। 2 নম্বর সুপারিশ যারা আল্লাহর কাছে করবে তারা হলো আলেম। কোন আলেম? যে আলেম কোরআন জানে, কোরআন অনুযায়ী আমল করে। বাংলাদেশের অধিকাংশ আলেমেরা, অনেক আলেমেরা আছে কোরআন জানে, বোঝে, কিন্তু আমল করে না। এরকম বেআমল আলেম আমার সমাজে কম বেশি আছে না নাই? আল্লাহ নবী বলেন, ভালো একজন আলেমের সঙ্গে সঙ্গ দাও। ওই আলেম যখন জান্নাতে যাবে, তুমিও আলেমের সঙ্গে জান্নাতে যাবে। একই দিনে পরিমণি ধরা খেলো, আর ওই সময় কাজী মোহাম্মদ ইব্রাহিমও ধরা খেলো। পরিমণি ধরা খেয়েছে 1000 মদের বোতল সহ। হাইকোর্টে শুনানি হলো, হাইকোর্ট পরিমণির ব্যাপারে রায় দিল, জামিন দিলাম, এই 1000 বোতল তার বাড়ি ফিরিয়ে আসবা, আর গাড়িতে করে তার কাছে দেবা। আর হাইকোর্ট বলল, আমি তোমার ধরার জন্য মাফ চাই। ওই সময় কাজী মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশের একজন নামকরা আলেম, ধরা পড়ল। আজ পর্যন্ত
তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারেরা শোনো, মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, যদি তোমাদের দিন, যদি তোমাদের ধর্ম, যদি তোমাদের দল, যদি তোমাদের ধর্ম থেকে যদি কেউ বেরিয়ে যায়, যদি তোমাদের ধর্মে থেকে কেউ কি হয়ে যায়, বেরিয়ে যায়, চিন্তা করো না, মন খারাপ করো না, রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে চাচ্ছে না, ও বেরিয়ে যাক, বিসমিল্লাহ মানে না, ওটাও বেরিয়ে যাক। লোক যদি যাত্রা গানে যেত তাহলে কয়জন পুলিশ লাগতো? এক গাড়ি পুলিশ লাগতো। কেন? ড্যাশ দিতে আসলে যদি ঠ্যাং ধরে টানে, মহিলা থাকে যেহেতু। আবার যদি কোন যাত্রা গান হতো সেখানেও পুলিশ সহ অন্য জিনিসের গার্ড দেওয়া লাগতো, কিন্তু এখানে লাগে না কেন? আমরা শান্তিপ্রিয় মুসলমান, কথা বলেন ঠিক না ঠিক? আমরা শান্তি চাই, আমরা কখনো অশান্তি চাই না। আর কোরআন যারা শোনে তারা কখনো শান্তি প্রিয় ছাড়া অশান্তি প্রিয় হয় না। তাহলে আমরা কোরআনের জন্য শান্তি প্রিয়, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, যদি কেউ তোমাদের থেকে বেরিয়ে যায়, যদি কেউ মুসলমান থাকতে না চায়, যদি বলে আমি মুসলমান থাকবো না, বেরিয়ে গেলাম, যাক, চলে যাক। মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমিন, অতি তাড়াতাড়ি, খুব শিগগিরই, অল্প সময়ের ভিতরে এমন একটা কম, এমন একটা জাতি, এমন একটা সংগঠন, এমন একটা দল সেখানে ফিট করব, যেই লোকগুলো আমারে ভালোবাসবে আর আমিও তাদের ভালোবাসবো। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি তাদেরকে ভালোবাসবো, তারাও আমাকে ভালোবাসবে। যদি কেউ বেরিয়ে যেতে চায় যাক, যদি মনে করে মুসলমান থাকবে না, চলে যাক। ওই জায়গায় আমি অন্য একটা জাতি ফিট করব। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, মুমিনের জন্য তারা হবে নরম, আর কাফেরের জন্য হবে তারা শক্ত। কাফেরের ব্যাপারে কোনো ছাড় দেবে না, মুমিনের জন্য তারা নরম হবে। যখন মুমিন বিপদে পড়ে যাবে, না খেয়ে মুমিনকে খাওয়াবে। কুল্লু মুসলিমিনা ইয়াখা, প্রতিটা মুসলমান ভাই ভাই। সুতরাং একজন মুসলমান যখন বিপদে পড়ে যায়, আর একজন মুসলমান তার সাহায্য করে। মুসলমানরা তাই করেছিল, কথা বলেন ঠিক না ঠিক? মক্কা থেকে একদল হিজরত করে মদিনায় গেল। এই মুহাজিরিরা কি করলো? মুহাজিরিরা যখন মক্কায় মদিনায় পৌঁছায় গেল, আনসারেরা যাদের দুইজন স্ত্রী ছিল, আনসারেরা যখন যাদের দুইজন স্ত্রী ছিল, তারা একজন স্ত্রী তালাক দিয়ে মুহাজির ভাইয়ের সঙ্গে বিয়ে দিল। যার দুইটা বাড়ি ছিল, একটা বাড়ি মুহাজির ভাইকে দিয়ে দিল। যার দুইটা বাহন ছিল, একটা বাহন মুহাজির ভাইকে দিয়ে দিল। যার দুইটা খেজুর বাগান ছিল, একটা খেজুর বাগান মুহাজির ভাইকে দিয়ে দিল। যার দুইটা তরবারি ছিল, একটা তরবারি মুহাজির ভাইকে দিয়ে দিল। এর নাম মুসলমান। নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াবে, নিজে না পড়ে আরেকজনকে পড়াবে, নিজে কষ্ট করে আরেকজনকে থাকার জায়গা করে দেবে, এর নাম হলো মুসলমান। আচ্ছা বলুন তো, এরকম মুসলমান আমার দেশে নেই? এ কথা বলা যাবে না, কিন্তু অধিকাংশ এখন আর পাওয়া যায় না। আগের ধর্মের স্লোগান ছিল, আমি খাবো তুমি খাবা না, তা হবে না, তা হবে না। আমি খেয়েই থাকবা, তুমি না খেয়েই থাকবা, সেটা হবে না। আর এখন স্লোগান কি? তুমি খাবা, আমি খাবো না, তা হবে না, তা হবে না। আমি খেয়ে পড়িয়ে যদি কিছু থাকে, তুমি খাবা, তা না হলে কোনো উপকার হবে না, কোনো সম্পর্ক থাকবে না। বাংলাদেশে কেউ বা দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে, আর কেউ বা না খেয়ে রিক্সা চালাই বেড়াচ্ছে। 15,000 টাকা বেতন, ঢাকা শহরের বুকে 7 তলা ফ্ল্যাট বাড়ি করেছে, পাজারো গাড়ি কিনেছে, তারপরে কি বলে অনেক কিছু করেছে।
বেতন হলো 15,000 টাকা, এত টাকা তুমি পাও কই? তাই বোঝা গেল দুর্নীতি চলছে। কথা বলেন ঠিক না ঠিক? কেউ দুর্নীতি করে কোটি টাকার মালিক হচ্ছে, আর কেউ না খেয়ে গাছতলায় দিন পার করছে। এটা ইসলামের শিক্ষা নয়। যদি আমার দেশ ইসলামী দেশ হয়, আমার দেশ যদি ধরে কোরআনের দেশ হয়, আল্লাহর কসম আমার দেশে কোনো মানুষ না খেয়ে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, তারা মুমিনের জন্য হবে নরম, কাফেরের জন্য হবে শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে সংগ্রাম করবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইমিন, আল্লাহর পথে সংগ্রাম করতে যে যখন রাস্তায় নামবে, পরনিন্দুকের পরনিন্দার ভয় তাদের দিলে থাকবে না। কে কি বললো ওটা আমার যায় আসে না। কোথা থেকে কে দাঁড়িয়ে আমার নামে গালিগালাজ করলো ওটা যায় আসে না। আমার বক্তব্য আমি কোরআনের কথা বলতে পারলাম কিনা। আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন পক্ষে না বিপক্ষে? ভুল বুঝো না মুসলমান, আমিও মুসলমান, তুমিও মুসলমান। তুমিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। তোমার কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যাকে চায় তাকেই নিয়ামত দান করেন। আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন। সবকিছু শোনে এবং দেখে কে? জোরে বলেন সবকিছু শোনে এবং দেখে কে? যে আল্লাহ শোনে এবং দেখে সেই আল্লাহ আছে না নাই? জোরে বলো মুসলমান, সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন তো, সেই আল্লাহ আছে না নাই? যুগে যুগে ইসলামের যারা বিরোধিতা করেছে, আল্লাহ তাদেরকে জুতা পিটা করে বিদায় করে দিয়েছে। এরপরে আসুন, আমাদের দেশের একজন কবি, তিনি বলেছিলেন, মুয়াজ্জিনের আযানের ডাক তার কাছে বেশ্যার ডাকের মতন মনে হয়। বেশ্যা যেমন খরিদ্দারের জন্য দেয়ালের গায়ে পিঠ লাগাই দাঁড়িয়ে থাকে, মুয়াজ্জিন সকালবেলা যেন আযান দিয়ে তার খরিদ্দার ডাকে। মুয়াজ্জিনের ডাকটা বেশ্যার ডাকের সঙ্গে তুলনা করলো। ওই লোকটার যখন মৃত্যু হয়ে গেল, বাংলাদেশের কোনো মাটিতে তার কাফন দাফন হয় নাই। বাংলাদেশের কোনো মাটিতে তার কবর দেওয়া হয় নাই। লাস্ট পর্যন্ত চেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলল মাটি হবে না। এরপরে ডাস্টবিনে ফেলে রাখা হয়েছিল। কয়েকদিন পরে লাশটা উদয় হয়ে গেল। কারা খেয়েছে, কিভাবে করেছে আমরা জানি না। তাহলে বোঝা গেল কোরআনের সঙ্গে আযানের সঙ্গে বিয়াদবি করলে কবর হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? সর্বশেষ বাংলাদেশে একজন ব্যক্তি বলল, রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না। বিসমিল্লাহ, মানি না। আমরা অমুক এলাকায় ফিরে যাব। এরপরে বড় হুজুর জেলখানায়, ওর সহ্য হলো না। আলেম ওলামাদের বিরুদ্ধে বিষাদগার করলো, চরমনার বিরুদ্ধে, হেফাজতের বিরুদ্ধে বাজে কথা বলল। এত কিছু বলার পরে শেষ পর্যন্ত উনি এক ধর্ষণ মামলার আসামি। তাহলে আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহই থাকবে। আর এই সমস্ত কথাগুলো বললে কিছু লোকের মুখ মলিন হয়। আইসি ওয়াজ শুনতি, আবার ও সব শুনবো কে? আর যদিও কিছু না বলতে পারে, মুখ টুক কালো মালো করে মনে হয় যেন বউ মারা গেছে। আর এদের মুখ যে কালো হবে, এটা কোরআন শরীফে আছে না নাই? কোন জায়গায় আছে? আল্লাহ বললেন, ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার। এই সমস্ত লোকদের সামনে যখন কোরআন হাদিসের আলোচনা করবা, দেখবা তাদের মুখগুলো কালো হয়ে মলিন হয়ে হনুমানের মতন হয়ে গেছে। তাই কোরআনের কথা বললে যদি মুখ মলিন হয়, বুঝতে হবে তুমি কাফেরের চামচা অথবা কাফেরের দালা। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা। এটা আল্লাহর পক্ষ থেকে রহম এবং করম। তিনি যাকে ইচ্ছা তাকেই দান করে। সকলে এই রহম করম পায় না। সুতরাং কেউ যদি বেরিয়ে যেতে চায়, যাক,
কে বলছে? মন খারাপ করো না, ওই জায়গায় আর একজনকে ফিট করব। একজন ফাঁসিতে মরেছে, তাতে কি হয়েছে, আর একজন নেতা তৈরি করে দেব। দাওয়াত দিলেন কত বছর? নবুয়ত পাওয়ার পরে মক্কায় দাওয়াত দিলেন কত বছর? 13 বছর। এখনো রসুল মদিনায় যান নাই। মদিনার পরিবেশ তৈরি করতে হবে, না হলে রসুল দিনের দাওয়াত দিতে পারবেন না, ধর্মের কথা বলতে পারবেন না। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মদিনার থেকে একজন যুবককে বের করে নিয়ে আসলেন। রসুলের দাওয়াত দেওয়ার আগে সে মুসলমান হয়ে গেছে। দাওয়াত দেওয়ার আগে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। নাম তার হুবহাব। কি বললাম? নাম তার হুবহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাচ্চা সাহাবী, বাপ ছিল একজন সমাজনায়ক, সমাজপতি, একজন রাষ্ট্রনায়ক। মদিনার অনেকগুলো গোত্র, একজনের গোত্র প্রধান, নাম তার জালবিব। কি নাম? জালবিব। এই জালবিবির ছিল বিশাল আকারের লাইব্রেরি ছিল 19টা তাক সম্বলিত বিশাল কেতাবের পাহাড়। ওই লাইব্রেরির ভিতরে দেশি বিদেশি বহুত দামি দামি কেতাব ছিল। তাওরাত, জব্বুর, ইনজিল ছিল, সকল ধর্মগ্রন্থ সেখানে সংরক্ষিত। জালবিব মাঝে মাঝে হুবহাবকে নিয়ে ওই কেতাবগুলো পড়ি পড়ি শোনাতেন আর বলতেন, হুবহাব রে, আমার মৃত্যুর পরে এই এলাকার রাজা হবি তুই, আর এই কেতাবের দাওয়াত দিবি, তাতেই মানুষ তোর পক্ষে ইহুদি খ্রিস্টান হয়ে যাবে। আমার ভাইরা, দাওয়াতি কাজ চলতে থাকে। 12 বছরের হুবহাব দাওয়াত শুনতে থাকে। শুনতে শুনতে একদিন হঠাৎ করে নজর পড়ল 19 নম্বর তাকের পরে যেন কি একটা বাধা রয়েছে। হুবহাব জিজ্ঞেস করলেন, আব্বু, উঁচু তাকের পরে কার কি যেন বেঁধে রেখেছ? জালবিব বললেন, ওই 19 নম্বর তাকের পরে ভালো কাপড় দিয়ে মোড়ক করা আছে যে জিনিসটা, ওই জিনিসটার ভিতরে একজন মহামনিবের নাম লেখা আছে, একজন মহামানবের নাম লেখা আছে। তিনি হবেন শেষ জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখনো রসুল মদিনায় যান নাই, এখনো দাওয়াতি কাজ মদিনায় শুরু হয় নাই। তার আগে মদিনায় দাওয়াত পৌঁছায় গেছে। আল্লাহ যার হেদায়েত দেয় এভাবেই হেদায়েত পায়, আর যার কপালে হেদায়েত দেয় নবী দাওয়াত দিলেও হেদায়েত পায় না। আগে যেভাবে যাত্রার গান হইতো, এখন কি সেভাবে যাত্রার গান হয়? এখন আর যাত্রা দেখতে মানুষ যায় না। এই কারণে তো মমতাজ জলি পুড়ে মরতেছে। এই ন্যাংটা মেয়ে লোকে দেখতে আর কুকুর ছাড়া আর কেউ যায় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহু আকবার। তাহলে এলাকার মানুষ ভালো ছাগল দান করলে তো গরু দিল না কে? হ্যাঁ ভাই, একটা গরু নিয়ে আসেন তো। ছাগল আর গরু এক জায়গায় হয়ে যায়। ছাগলটা দেখেন তো অন্য জায়গায় কোনো জায়গায় নিয়ে যাইতে পারেন কিনা? ভ্যা ভ্যা করতেই আছে। ছোট হুজুরা ছাগলটা নিয়ে যাও, ঠিক দেখ। যাক, মাশাআল্লাহ, ছাগল দান করেছে এলাকার লোক ভালো। এমনি রাসূল এখনো মদিনায় পৌঁছায়নি, দাওয়াত পৌঁছায় গেছে। সুবহানাল্লাহ বলেন। আজকের হুজুরদের দাওয়াতে কাজ হচ্ছে কিনা আমরা বুঝতে পেরেছি। জোরে বলেন ঠিক না বেঠিক? আগের যে সমস্ত কথা ছিল এখন সেই সমস্ত কথাও চলে, কিন্তু নবীর দাওয়াতে আবু জেহেল হেদায়েত পাই নাই। আজকে দাওয়াতে ওইখান তো অন্য জায়গায় সরাই না, প্যাও প্যাও করতেই আছে। আর যদি না সরা তাহলে এটা গরু সব জায়গায় নেই, গরু আর ছাগল এক জায়গায় হয়ে যায়। হ্যাঁ খোকা, ছাগল দেখো তুমি ছোট না বড়? আল্লাহ আল্লাহ। আসলে শোনেন, এই এলাকার মানুষের মন মানসিকতা খুবই ভালো। ওই ছাগলটা যা দান করেছে এটাও তো আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল এখনো মদিনায় যান নাই, কিন্তু মদিনায় কি হয়েছে? দাওয়াত পৌঁছায় গেছে। হুবহাব ডাক দিয়ে বলে, আব্বু,
19 নম্বর তাকের ভিতরে কার নাম লেখা আছে? বলে ওটা তোমার এখন জানার দরকার নেই, কিছুদিন পরে তুমি যখন বড় হবে, আমি তোমার বাবা যখন মারা যাব, ওই টাকটা ওই কাপড়টা পাড়বে, কাপড়টার ভিতরে কার নাম লেখা আছে খুলবে, খুলে খুলে তার অস্তিত্ব বের করবে, বের করে যদি তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারো, ইহুদিদের ধর্ম চিরকাল বজায় থাকবে। ছোট্ট মানুষের আকর্ষণ জানার জন্য বেশি না কম? ছোট মানুষদের জানার আগ্রহ বেশি না কম? ছোট্ট বালক চিন্তা করলো, আব্বা সবকিছু দেখে, সবকিছু দেখায়, কিন্তু ওই তাকের ভিতরে, এই কাপড়ের ভিতরে কার নাম লেখা আছে ওটা দেখায় না, ওটা আমার দেখাই লাগবে, দেখাই লাগবে। সন্তান অপেক্ষায় থাকে কখন সুযোগ আসবে। হঠাৎ করে সকালবেলা একদিন ঘুম থেকে জাগার পর বাপ মা ডাক দিয়ে বলে, ও বাপরে, বিশাল বড় গমের ক্ষেত, বিশাল বড় খেজুরের বাগান, হাজার হাজার শত শত ছাগল গরু এগুলো মাঠে চড়তেছে, তুমি একটা ঘোড়া নিয়ে ময়দানের থেকে একটু ঘুরে এসো, সবকিছু দেখে এসো। বাপ মায়ের আদেশ মোতাবেক হুবাব মাঠে চলে গেল। সেই ফাঁকে জালবিবির স্ত্রী চিন্তা করলো, অনেকদিন মদ খাওয়া হয় না, অনেকদিন মদ টানা হয় না, আজকে একটু মনের মতন করে টানবো, কারণ পাশে ছেলে নেই। পাশে কি নেই? আজকে টানা যাবে ঠিক মতন। আমার সমাজে দেখা যায় আজকে এমন এমন জিনিস উঠেছে যার নাম আমরা জীবনেও শুনতে পাইনি। প্রথম মনে করতাম মানুষ শুধু বিড়ি খায়, তারপরে ধরল সিগারেট, তারপরে ধরল গাঁজা, তারপরে ধরল ইয়াবা, এখন আবার শুনেছি বাবা। বাবা বলি নাই কি এটা নেশার যন্ত্র আছে, তাই টানলি নাকি কাজ অন্যরকম হয়ে যায়। আর সেই বাবা খেয়েই এখন মাতব্বারিরা মাতব্বারি করতেছে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবারে হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা, বাবা তোমার দরবারে সব বাবার দরবারে সব পাগল দিয়ে ভরা। কথা বলে, কথা বলে। আর এই পাগলেরা এখন আমার দেশে যা বলতেছে তাই হচ্ছে। বাপ আর মা কি জেনেছে? মদ। মদ খাওয়া হারাম না হালাল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারেরা, নিশ্চয়ই হে ঈমানদারেরা, মদ, জুয়া, মূর্তি নির্মাণ করা যদি লাইগা যায় 10 টাকায় 40 লক্ষ টাকা লটারি, এই 4টা কাজ হলো শয়তানের নিকৃষ্টতম কাজ। তাহলে সব কাজ আল্লাহর, শয়তানের কাজ হলো মদ খাওয়া, জুয়া খেলা। জুয়া খেলা বোঝেন? বোঝেন? ওরে কয়েকদিন আগে ক্যাসিনো ধরা পড়লো না? ক্যাসিনো ক্যাসিনো ক্যাসিনো, ওর নাম কি? জুয়া। অনেক সময় তাস খেলে, সারা রাত মানুষ জুয়া খেলে। এগুলো কার কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূর্তি নির্মাণ করাটাও শয়তানের কাজ। ও বাংলার মুসলমানেরা, বলো তো আমার দেশে মূর্তি আছে না নাই? মূর্তি কি আছে? দুই একজন এখন ব্যাখ্যা দিচ্ছে মূর্তি আর ভাস্কর্য আলাদা জিনিস। কয় মূর্তি যে জিনিস ভাস্কর্য সে জিনিস নয়, মূর্তি আলাদা, ভাস্কর্য আলাদা। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাদিলু তিনসালান ইল্লা তামাসাতুহু ওয়ালা কবরান মুশাররাফান ইল্লা সাওয়াইতাহু। যেখানে মূর্তি বা ভাস্কর্য দেখবে সেগুলো তোমরা ভেঙে দাও, আর যেখানে পাকা কবর দেখবে, উঁচু উঁচু কবর দেখবে, শান শওকতময় কবর দেখবে, সেগুলো মাটির সঙ্গে মিশাইয়া দাও। তাহলে আল্লাহ রাসূলের হাদিস হলো মূর্তি ভাস্কর্য ভেঙে দাও, আর আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে কোন উঁচু কবর, কোন শান শওকতময় কবর রাখা যাবে না। এ দুটো কাজ আপনি যদি করতে চান পারবেন? পারবেন? ইনশাআল্লাহ বলা সহজ, করা খুবই কঠিন। কেন হবে না? মূর্তি উদ্বোধন করে হুজুরিরা,
চক্ষু দিয়ে দেখতেছিলাম, যখন মূর্তির পক্ষে হুজুর দোয়া করতেছিল, বাংলাদেশে যত ইবলিস ছিল সব আমেরিকায় চলে যাচ্ছিল। ঠিক হতাম, আমাদের পরে আর কোন স্টিম রুলার চলতো না। বড় বড় হুজুরদের যখন ফাঁসি হলো, আমাদের দেশের কিছু হুজুর আনন্দ করলো। হ্যাঁ, ও তাহলে গিলে কেন, মরো মরো মরো। আমরা দেখলাম শুনলাম কিন্তু কিছুই বলতে পারলাম না। মালিকের কাছে বললাম, মালিক তুমি তো দেখেছো, কিছুদিন পরে খেলা উল্টে গেল, ঘট উল্টে গেল, ভগবান উল্টে গেল। কিছুদিন পরে দেখলাম ও আল্লাহ, ওই হুজুররাও ধরা পড়তে শুরু করেছে। এনায়েতুল আব্বাসী হুঙ্কার দিয়েছে, যতদিন পূর্ব গগনে সূর্য উঠবে, পশ্চিম গগনে সূর্য অস্তমিত যাবে। বাংলায় যতদিন চন্দ্র সূর্য থাকবে, ততদিন রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে। পরিবর্তন করতে পারবা না, পারবা না, পারবা না। কেউ কোরআনের গায়ে হাত লাগালে, কেউ কোরআনকে পরিবর্তন করতে চাইলে সে নিজেই পরিবর্তন হয়ে যায়। ইসলামের ভিতরে যদি কেউ ধ্বংস করতে চায়, আল্লাহর হস্তে সে একদিন ধ্বংস হয়ে যায়। এরকম ইতিহাস আমার সামনে আছে না নাই? আবু জেহেলও নেতা ছিল, ওমরও নেতা ছিল। আবু জেহেল ইসলামের বিরোধিতা করে চিরকালের জন্য ধ্বংস হয়ে গেছে, আর ওমর ইসলামের পক্ষে থাকার কারণে চিরকালের জন্য মুসলমানদের মাথার মুকুট হয়ে গেছে। রাসূল বলেছেন, আমার পরে আর যদি কেউ নবী হতো, আল্লাহ পাক ওমরকে নবুয়ত দিয়ে দিতেন। আর আবু জেহেল যে বিল্ডিং এ বসবাস করত, ওই বিল্ডিংটা চিরকালের জন্য জনগণের পায়খানা ঘর হয়ে গেছে। লোক পায়খানার কতন মারে আর কয়, শয়তান কেমন আছো? পায়খানা করে আর কে? আবু জেহেল তার ঘাড়ের পরে পায়খানা করতেছে। আবু জেহেল ঘাড়ের পরে পায়খানা। তাহলে ইসলামের পক্ষে থাকলে হিরো হয়, ইসলামের পক্ষে বিপক্ষে গেলে আপনারা জিরো হবেন না হিরো হবেন? জিরো হবেন না হিরো হবেন? আল্লাহ ইসলামের পক্ষে কবুল করুক, সকলে বলো না আমিন। আমার ভাইয়েরা, হুবহাব চলে গেলেন। ছাগল মাঠের ফসল দেখার জন্য বাপ মা কি হয়ে খেয়েছে মনে নাই? মদ খেয়েছে, মদ খেয়ে পড়ে আছে। কিছুক্ষণ পরে হুবহাব এসে ফিরে দেখে বাবও মাথা খারাপ, মাও মাথা খারাপ। বাবও মাতাল, মাও মাতাল হয়ে কাপড় চোপড় উলট পালট করে পড়ে আছে। হুবহাব চিন্তা করলো, এই তো সুযোগ, বাপেরও মাথা খারাপ, মারও মাথা খারাপ, এই তো সুযোগ। এই সুযোগে 19 নম্বর তাকে কার নাম লেখা আছে আমার দেখা লাগবে। ইসলাম প্রিয় যারা, তারা সব সময় সুযোগ খুঁজতে চায় কোরআনের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? হুবহাব 19 নম্বর তাকের পরে 18-17 নম্বর তাকের পরে দাঁড়িয়ে 19 নম্বর তাকের পরে থাকা সেই কাপড়টা নিচে নামাই নিয়ে আসলো। নিচে নামানোর পরে ওই কাপড়টা খুললো। কাপড়টা খোলার পরে ওই কাপড়ের ভিতর থেকে একটা ছোট্ট কাগজ বাহির করলো। ওই কাগজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সকলে মিলে বলুন সাল্লাল্লাহু। হুবহাব চিন্তা করলো, আল্লাহ এত সুন্দর তোমার নামের সঙ্গে নাম মিলানো কাগজটা কার? হুবহাব একবার বুকে চুমা দেয়, একবার বুকে ঠেকায়, একবার মুখে চুমা দেয়, একবার কপালে ঠেকায়, একবার বুকে চুমা দেয়, একবার কপালে ঠেকায়, একবার বুকে চুমা দেয়, একবার মুখে চুমা দেয়, একবার বুকে ঠেকায়। এভাবে করতে করতে হুবহাব আর একটা কাগজ বাহির করলো। ওই কাগজের ভিতরে লেখা আছে নবী মুহাম্মদ মক্কার মানুষ হবে, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। সে 40 বছর নবুয়ত নিয়ে মক্কায় থাকবে, 40 বছর পর মদিনায় চলে আসবে, মদিনা একটা ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। হুবহাবের বয়স কত? 12 বছরের হুবহাব মালিকের দিকে হাত উঁচু করে বলে, মালিক এই তো সেই মদিনা। যদি তোমার নবী এখানে এসে থাকে পরিচয়টা করাইয়া দাও।
আমি নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। কাগজগুলো নিয়ে যখন বুকের পরে রেখে যখন হুবহাব পাগলের মতন ভাব করতেছিল, এমন সময় হুবহাবের মা জালবিবের স্ত্রীর মদের অ্যাকশন কেটে গেছে। কেটে যেয়ে তাকাই দেখে বাপও পড়িয়ে আছে, ছেলেও পড়িয়ে আছে। বাপ পড়িয়ে আছে কি খেয়ে, আর ছেলে পড়িয়ে আছে রসুলের মহাব্বতে। সুবহানাল্লাহ বলেন। রসুলের মহাব্বতে হুবহাব পড়ে আছে, বাপ পড়ে আছে মদ খেয়ে। জালবিবের স্ত্রী হুবহাবের মাস্তে করে হুবহাবের কাছে যেয়ে বলতেছে, হুবহাব রে, বাবা ও মদ খেলে, তুই মদ খেলি রে বাবা। হুবহাব তখন মাকে জড়িয়ে ধরে বলতেছে, মা, বাবা মদ খেয়ে পাগল হয়েছে, আর আমি নবী মুহাম্মাদের প্রেমে পাগল হয়েছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, সন্তানের চাইতে নিজের নবীকে, সবাই চাইতে নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। বলুন তো, আমার দেলে সন্তান, ছেলে মেয়ে, বিবি বাচ্চার মহব্বত বেশি না নবীর মহব্বত বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। যদি বলেন কেমন? রসুলকে নিয়ে ব্যঙ্গ করলো, রসুলের বিরুদ্ধে ফ্রান্সের সরকার বাজে কথা বললো। মনে আছে? মনে আছে? কিছু মুসলমান রাস্তায় নামলো, আর আমাদের দেশের কিছু মুসলমান ওই মুসলমানদেরকে পিটাই মারলো। তারা নেমেছে রসুলের প্রেমে, আর তুমি তাদেরকে গুলি করে পিটাই মারলে, আল্লাহর কসম, কিয়ামতের দিন রসুলের পক্ষে থাকা যাবে না। আবার সামনে আসুন, তাহলে বোঝা গেল রসুলের মহব্বত আমার দিলে খুব বেশি নাই। 2 নম্বরে আসি, আপনি যে কোনো একটা দল করেন, যে কোনো একটা দল, কোন দলের নাম বলবো না, যেহেতু এটা দলের নাম বলার জায়গায় না। যে কোনো একটা দল করেন, ওই দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে অথবা ওই দলের মৃত্যুবরণ করা নেতার মৃত্যুর দিনে আপনি 50 ডেক খিচুড়ি রান্না করলেন, রান্না করে দিলেন। আপনার নেতার জন্য আপনার প্রাণটা কানলো, কিন্তু রসুলের জন্য প্রাণটা কানলো না। আপনি রসুলের উম্মত হতে পারেন নাই। আবার আসুন, আপনার ঘরে একজন নেতার ছবি টানানো আছে, সুন্দর করে বাঁধা আছে। ওই ছবির গায়ে যদি কোনো ময়লা পড়ে, আপনি প্রতিদিন ময়লাটা কি দিয়ে পরিষ্কার করে দেন? নেকড়া দিয়ে পরিষ্কার করে দেন। মাঝে মাঝে ছবির গায়ে চুমো খায়, আরে তোমার আমি ভালোবাসি, চুমা দিলাম। তাহলে আপনি যে নেতার ভালোবাসেন, চুমা দেওয়া আপনার জন্য জায়েজ, অবশ্যই জায়েজ। দুলাটা মোছা আপনার জন্য জায়েজ, কিন্তু এই কোরআন 50 বছর আপনার পাকের পরে পড়ে আছে, 4 আঙ্গুল ময়লা পড়ে গেছে, আপনি কোরআনের চুমা খান না, আপনি কোরআনের পক্ষের লোক না। এবার আসুন, আপনি করেন ওই দল, আপনার ওই দলের নেতার সঙ্গে থাকেন, জেনে রাখবেন মুসলমান, ওই নেতার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতির সঙ্গে যেই জাতির ওঠা বসা, যেই জাতির সঙ্গে যেই জাতির চলাফেরা, যেই জাতির সঙ্গে যেই জাতির দলদারি করা, যেই জাতির সঙ্গে যেই দলের রাজনীতি করা, ওই দলের নেতা যেখানে যাবে তোমাকেও সেখানে যাওয়া লাগবে। এবার বুকে হাত দিয়ে দেখো, তুমি কোন দল করো, কোন দলের পক্ষে আসো, ওই দলের লিডার যেখানে যাবে তোমাকেও সেখানে যাওয়া লাগবে। কিছু কিছু লোকের খারাপ লাগতেছে, আমার কিচ্ছু করার নেই, আমি আজকে সহজ সহজ বলতেছি। আপনি থাকলেও আমি আছি, না থাকলেও আমি আছি, কেউ নেই আমার পক্ষে, আমার আল্লাহ আছে। আজকে তোমার পাওয়ার আছে বলে তুমি যা খুশি তাই করতে পারো, কিন্তু একদিন মনে রাখবা, এই টাকলা মন্ত্রী রেহাই পাইনি, তোমাকেও আল্লাহ রেহাই দেবে না, দেবে না, দেবে না।
টাকলার বাচ্চা বলেছিল না, আমার জবান কেউ বন্ধ করতে পারবে না। ওই টেকলো, তুই এখন চলে গেলি কে? কানাডায় গেছে, তা ঢুকতে পারিনি এখনো। ওই উড়ান্ত পাখির মতন এখান সেখান ঠুস ঠুস করে বেড়াচ্ছে। এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের বাচ্চা হয় কয়টা? 2টা। যদি কোনো ছাগল ভুল করবে 3টে বাচ্চা দিয়ে ফেলে, না না 3টে যদি দিয়ে ফেলে, ছাগলের বাট হয় কয়টা? 2টা। মাঠের থেকে ছাগল বাড়ি আসলে 2 বাট ধরে 2 বাচ্চা টানাটানি করে। আর যেটা 3 নম্বর থাকে সেখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে, কোনো বাদ পায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। এরা বাংলাদেশেও চাষ পাবে না, কানাডায় চাষ পাবে না, এরা পৃথিবীর কোনো জায়গায় চাষ পাবে না, এদের কবরেও আল্লাহ জায়গা দেবে না। কমিটির যদি কোনো সমস্যা হয় বা যদি আপনারা ভয় পেয়ে যান, সাদা কাগজ কলম নিয়ে বই লিখে দেন, সঙ্গে সঙ্গে মোনাজাত করি এমন জোরে দড়ি মারবো কেউ আমার খুঁজে পাবে না। আল্লাহ, আমি বারবার বলি আমাকে নিও না, বারবার বলি আমাকে দাওয়াত করিও না। দাওয়াত করলে তুমিও বিপদে, আমারও বিপদ। তারপরে কিছু লোক বলে না হুজুর আসেন ঠিক আছে, না হুজুর আসেন ঠিক আছে। যেই না আসে সেই উসপিস 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 করতেই থাকে। কি হয় কি হয়? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি বাংলাদেশের নাগরিক, আপনিও বাংলাদেশের নাগরিক। কথা বলেন ঠিক না বেটি? যারা আমাদেরকে গ্রেফতার করবে ওনারাও বাংলাদেশের নাগরিক, যারা আমাকে গুলি করে মারবে ওনারাও বাংলাদেশের নাগরিক। আমার মায়ের কোল খালি হলে তোমার বুক জোড়া সন্তানের লাশ রাস্তায় পড়ে থাকবে। আজও কালো আল্লাহ বিচার করবেই করবেই করবে। আল্লাহ কবুল করুক। হয়েছে আল্লাহ। কালেকশন তো করা হয়ে গেছে। আপনি কোন জায়গায় ছিলেন? সে কালেকশন হয়ে গেছে তো। সে কালেকশনে সে প্যাকেট কই? এদের সঙ্গে মিলেমিশে থাকবে অহম রাকিউন। আর যারা তোমরা একসঙ্গে থাকবা সকলে হবা নম্র এবং বিনয়ী। তাহলে কয়টা গুণ পাওয়া গেল? আল্লাহ অভিভাবক, রসুল কি নেতা, ইমানদার কি বন্ধু, নামাজি কি সাথী, যাকাত যারা আদায় করে তাদের সঙ্গেই থাকতে হবে। আর এদের সর্বশেষ গুণ হবে তারা নম্র এবং বিনয়ী। এই 6টা গুণ যাদের ভিতরে আছে, আল্লাহ বলেন যাদের অভিভাবক হয় আল্লাহ, নেতা হয় রসুল, সাথী হয় ইমানদার, এরাই হলো আল্লাহর দলের লোক। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এরা আল্লাহর দলের লোক, আর আল্লাহ পাক এদের আজও কালো বিজয় দিয়ে দেবে। তাহলে এই 6টা গুণ যারা আছে তাদের সঙ্গে আমরা থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন, আরো জোরে। কথাটা বলেছেন কে? তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি? কারা কারা কোরআনের পক্ষে থাকবেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আমি কিন্তু কোন দলের পক্ষে থাকার জন্য হাত তুলতে বলিনি, কোরআনের পক্ষে থাকতে বলেছি। আপনি মুসলমান থাকবেন কিসের পক্ষে? আমি মুসলমান থাকবো কিসের পক্ষে? আল্লাহ পাক আপনাকে আমাকে